হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের যে ভিডিও টিউটোরিয়াল আপনারা যেখান থেকে ভিউ করছেন, সো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপের মধ্য দিয়ে পিকচার এবং ব্যাকগ্রাউন্ডে কালারটা কিভাবে এডিট করবেন, সো সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব। সো এখন যাদের এই অ্যাডোবি ফটোশপটা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। যাদের এই অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা নাই তারা সেই অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করে নেবেন। সো ফার্স্টলি আপনি যে পিকচারটা বা যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা এডিট করবেন, সো সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আপনাকে এই জায়গায় ডাবল ক্লিক করতে হবে। এই জায়গায় ডাবল ক্লিক করার পর আপনাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট আমি আগে একটা যে কাস্টম থাম্বনেইলস তৈরি করে রেখেছি, যেটা আমি এর আগের ভিডিও টিউটোরিয়ালে এই অপশনটা নিয়ে আলোচনা করেছিলাম। সো সেই অপশন সম্পর্কে এখন আপনাদেরকে দেখাবো। আপনারা যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এডিট করবেন। সো এই ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জন্য আপনাকে ফার্স্টলি করতে হবে কি, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে রাইট মার্ক করবেন। সো এটাকে ক্লিক করার পর এখানে যে লক আউট দেখতে পাচ্ছেন, সো সেই লক আউটের মধ্যে ডাবল ক্লিক করবেন। নিউ লেয়ার নামের একটা অপশন আসবে, সো সেখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অনেকগুলো কালার র্যাঙ্কস রয়েছে। সো সেইগুলো যদি আপনাদের না থাকে তাহলে আপনি এই জায়গাতে ক্লিক করে এখানে লোড স্টাইলস যে অপশনটা দেখতে পাচ্ছেন বা রিস্টার্ট স্টাইলস যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে আসলে সেই কালার র্যাঙ্কসগুলো এখানে শো করবে। সো এখন আমি যদি ওইটাতে ক্লিক করার পর আমি এই জায়গাতে ক্লিক করি, তাহলে এইভাবে বিভিন্ন কালার আপনাদের পছন্দ অনুসারে সেই কালারটা কি হবে চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে ক্লিক করার পর প্রতিটা অপশন এভাবে চেঞ্জ হবে। সো এইভাবে চেঞ্জ হওয়ার পর এখন আপনি চাচ্ছেন যে পিকচারটা আসলে এডিট করবেন, কালার বিভিন্ন কালারে চেঞ্জ করবেন। সো এই পিকচারটা কালার চেঞ্জ করার জন্য আপনাকে ওই পিকচার অপশনে লেয়ারে ক্লিক করতে হবে। এই লেয়ারেতে ক্লিক করার পর এখন আপনি যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন, সো এই পিকচারে কালার র্যাঙ্কস চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে কন্ট্রোল ইউতে ক্লিক করতে হবে। কন্ট্রোল ইউতে ক্লিক করার পর এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এখানে চেঞ্জ হচ্ছে। এই যে নিচের অপশনে যেটা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কালার সেটা চেঞ্জ হচ্ছে। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ধরনের বিভিন্ন অবস্থানে সেটা কালার চেঞ্জ হচ্ছে। এর পরবর্তী আপনাকে এখানে মাস্টার, তারপর রেডস, ইয়েলো, গ্রিনস, স্কাইন্স, তারপর হচ্ছে ব্লুস, মেজেন্টাস, এই ধরনের অনেকগুলো কালার এখানে রয়েছে। সো আপনার যে কালারটা ভালো লাগে, সো সেই কালার যে কালারটা আপনার পিকচার প্রয়োজন হবে, সো সেই কালারটা আপনি এখান থেকে এইভাবে এডিটিং করে সেটা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এর পরবর্তী আপনি আরও কালার যদি এডিট করতে যান, যদি আরও ব্রাইটনেসটা বৃদ্ধি করতে চান, সো সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল এমএতে ক্লিক করার পর এই ধরনের একটা কার্ভস নামের একটা অপশন আসবে। সো এখান থেকে আপনি এই যে এমন যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে কালার, যদি আমি সেটাকে কি করি উপরের দিকে নিয়ে যাই তাহলে অবস্থানটা উপরের দিকে একটু কালারটা আরও ব্রাইট হবে। আর যদি নিচের দিকে নেমে নিয়ে আসি তাহলে কালারটা আরও একটু চেঞ্জ হবে। এর পরবর্তী আপনি চাচ্ছেন গ্রিন অপশনটা কিছু হালকা আপনি সেখানে অ্যাটাচ করবেন। সো এই নিয়মে আপনারা কি করতে পারেন, এইভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আর কন্ট্রোল আপনি যে এলএতে ক্লিক করবেন, নতুন লেয়ার তৈরি, মানে কিছু লেয়ারের ক্ষেত্রে একটু কালারটা একটু কি করা যায় আর একটু বোল্ড করার জন্য আপনি কি করতে পারেন, লেভেলসটা চেঞ্জ করার জন্য আপনি কন্ট্রোল এলএতে ক্লিক করবেন। কন্ট্রোল এলএতে ক্লিক করলে নতুন লেয়ার নামের একটা অপশন আসবে। এই যে এখন আপনারা যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনি লেভেলটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিভিন্ন লেভেলের অপশন রয়েছে, একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই অপশনগুলো থেকে আপনি কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এর পরবর্তী আপনি যদি আরও চেঞ্জ করতে চান তাহলে 1-এ ক্লিক করলে এক ধরনের শ্যাডো অবস্থান ধারণ করবে। এরপর 3 ক্লিক করলে, এরপর 4 ক্লিক করলে, এরপর 5 ক্লিক করলে, এরপর 6 ক্লিক করলে এই ধরনের বিভিন্ন লেয়ারের অপশনটা শো করবে। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন লেয়ারে সেটা শো করবে। আর আপনি চাচ্ছেন সেটাকে শ্যাডো সিস্টেমে রাখার জন্য, তাহলে আপনাকে এই জায়গায় ডাবল ক্লিক করতে হবে। এই জায়গায় ডাবল ক্লিক করার পর এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্যাডো সিস্টেমের পিকচারটা আসবে। আর না হয় আপনার অবস্থান অনুসারে সেক্ষেত্রে আপনি সেই কালারটা কি করে নিতে পারেন। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে এই অবস্থান করে আপনি পিকচার এবং
যে ভিডিও ব্যাকগ্রাউন্ড বা যে পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। এর পরিবর্তে আপনি যদি নতুন লেয়ার নেন তাহলে নতুন লেয়ার একই সেম নিয়মে ক্লিক করার পর এখানে যেই লকটা দেখতে পাচ্ছেন, সো এই লকটা আপনাকে আগের নিয়মে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর এই যে এই জায়গাগুলোতে ক্লিক করবেন, তাহলে আপনার কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। সো সেক্ষেত্রে আগের পিকচারটা আপনি যদি এখানে নিয়ে আসতে চান তাহলে সেখান থেকে আপনি যে টেনে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনাকে করতে হবে কি একই সেম নিয়মে আপনি কন্ট্রোল ইউতে ক্লিক করবেন। এই যে কন্ট্রোল ইউতে ক্লিক করার পর এইভাবে বিভিন্ন কালার সেটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিভিন্ন কালার রয়েছে। সো এই ছিল আমার ভিডিও টিউটোরিয়াল। যদি আমার সেই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।